গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আপনাদেরকে শেয়ার করব বলেছিলাম বাগানটা, আমাদের ছোটোখাটো বাগানটা শেয়ার করব বলেছিলাম। ঠিক আছে, চলো দেখিয়ে দিই বাগানটা কি কি শাক হয়েছে আমাদের। ওই শাক থেকে বাগানের থেকে একটু একটু করে শাক তুলে তুলে খাচ্ছি। একটুখানি আজকে খেটে শাক নিয়ে আসবো, খেটে শাক ভাজা করব। কালকে পাট শাক হয়েছিল, আজকে খেটে শাক ভাজা করব। ঠিক আছে, চলো দেখিয়ে দিই বাগানটা। বাগানের শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। এই পাট শাকগুলো কালকে তুলেছিলাম। এদিকে কুমড়ো শাক আর খেটে শাক আছে। আজকে একটু খেটে শাক তুলবো, একটুখানি খেটে শাক তুলে নিই। ঠিক আছে, চলো তুলে নিই। আপনাদেরকে বাগান দেখিয়ে সেই দেখানো হয়েছে, তারপরে আর কথা বলা হয়নি। শাকও তুলে নিয়ে এসে আমার রান্না সব কমপ্লিট। রান্না কি কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। রান্না অনেকক্ষণ হয়ে গেছে। গরম লাগছিল বলে একটুখানি পাখার হাওয়ায় এসে বসলাম। গরম করছে, রান্না করে আলা হয়ে গেছি। ঠিক আছে, চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। রান্না হয়েছে উচ্ছে ভাজা হয়েছে, শাক ভাজা হয়েছে, এখানে হয়েছে মাছের টক, আর এখানে হয়েছে চুনো মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি, ঝাল টাইপের করেছি। আর এখানে ডিমের ঝোল। অনেক রান্না আজকে। মেয়েকে আঁকাতে নিয়ে চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে। অনেকদিন পর দিদিভাইয়ের বাড়ি এলাম। ঘরের মধ্যে পাখা চালিয়ে বসে আছি। দিদিভাই এখনো রান্না হচ্ছে, এখনো রান্না হয়নি। মোচার তরকারি না কি একটা করছে এখন। আর আমি একটু ঘরে এসেছি, এত রোদে রোদে আলা হয়ে গেছে পুরো। ঠিক আছে, চলো দিদিভাই কি রান্না করছে দেখাবো একটু পরে। কাল দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম মেয়েকে আঁকাতে, তারপর থেকে বলেছিলাম যে রান্না বান্না হলে দেখাবো, দেখানো আর হয়নি। দিদিভাই রান্না করেছিল মোচার তরকারি আর আমের টক, আমাকে তো দিয়েছিল। দুপুরবেলায় এসে মানে এত খিদে পেয়ে গেছিলো, 2টোর সময়, 2টো বেজে গেছিল আসতে। এসে রোদ থেকে এসে খানিক্ষণ বসে খিদে হয়ে গিয়েছিল, ওই জন্য খেয়ে নিই। আর দিদিভাইয়ের মোচার তরকারিটা খানিকটা রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে, সেটাও ভুলে গেছি শেয়ার করতে। আর আমের চাটনি দিয়েছিল, সেটা খাওয়া হয়ে গিয়েছিল। আমের চাটনি এত ভালো হয়েছিল যে আমার মেয়ে মানে কি বলবো, তাকে এত ভালো লেগেছে যে বাটির যেই জায়গাটায় দিয়েছিল সেই জায়গাটা পর্যন্ত চেটে খেয়েছে। ওরা এত ভালো লেগেছে আমের চাটনি। আমি অন্যরকম ভাবে করি আর দিদিভাই করেছে অন্যরকম ভাবে। ও একটু ভালো হয়েছে। ও এমনিতেই ও একটু চাটনি খেতে ভালোবাসে, টকটক জিনিস খেতে ভালোবাসে। তার মধ্যে ওইটা তো ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। আর আমাদের দেশ সরস্বতী নিয়ে আসছিল খিচুড়ি। আর কালকে নবমী ছিল, বাসন্তী পুজো। সেই খিচুড়ি খাওয়ায় আমাদের এখানে সবাইকে, গোটা পাড়া বলতে ভুল হবে, গোটা আরামবাগ বলতে পারো। এখানে সবাই যায় খেতে, ফ্যামিলি যে যত খুশি যতবার খুশি খেতে পারে। এবার আমরা তো যাই না, কোনোবারই যাওয়া হয় না। ওই রোদের মধ্যে বসে অসুবিধা হয় একটুখানি। সেই আমাদের সরস্বতীতে গিয়েছিল, আমার টিফিন কৌটো একটা নিয়ে গিয়েছিল, বলে দিদি সবাই খাবে আর তুমি খাবে না, তাহলে আমাকে একটা টিফিন কৌটো দাও, আমি নিয়ে আসবো। এবার শেষ মুহূর্তে গিয়েছিল, একটুখানি খিচুড়ি নিয়েছে। খিচুড়ি অনেকটাই দিয়েছে, কিন্তু কোনো তরকারি পাইনি। বাঁধাকপির তরকারি হয়, তারপরে কুমড়োর একটা কি চাটনি হয়, চাটনির মতো হয় তরকারি, হ্যাঁ টকের মতো হয়। কিছুই পাইনি। দিয়ে ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে। সেটাও খাওয়া হয়নি, আজকে সকালে খাবো ভেবেছি, দেখি কি হয়। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। এখন আমাদের সবজি বাজার গেছে, সবজি নিয়ে আসতে।
সবজি বাজার নিয়ে সবজি নিয়ে আসুক, নাহলে রান্না করতে পারবো না, 8:30 বেজে গেছে। দেখি কি সবজি নিয়ে আসে, হলে অবশ্যই শেয়ার করবো কি সবজি নিয়ে আসছে। ঠিক আছে চলো। আজকে দারুণ হাওয়া দিচ্ছে, কি বলবো, মানে পাখা চালাইনি, আর দারুণ হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াতে বসে বসে আমাদের সাথে কথা বলতে কি ভালো যে লাগছে, কি বলবো। সবজি আনতে করতে একটুখানি মুড়ি ঘর আলু ভেজে নিই, আলু কেটে নিচ্ছি, ভাজবো মুড়ি ঘর। স্কুল আছে তো, স্কুল যাবে আজকে সোমবার, তার জন্য কেটে নিই। কত বড় আলু, একটা আলু কাটলেই হয়ে যাবে। আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। আজকে আবার পরীক্ষা নাকি, পরীক্ষা নেই বলেছে, অঙ্ক পরীক্ষা নেবে। 20 তারিখ থেকে পরীক্ষা হবে। ঠিক আছে চলো, কেটে নিই সব, কেটে নিয়ে তারপর আবার আপনাদের সাথে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।